الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد ادعوني أستجب لكم صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام الدعاء سلاح المؤمن أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো জোরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আত-তাকওয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমি কি আলোচনা করব আমি খুঁজে পাইতেছি না। এই জন্য কেজি গেছেগা উপরে আর কাঁচা চিনেন না, গ্রাম গেছেগা নিচে। এত বড় বড় উলামা একরাম, বাংলাদেশের সেরা উলামা একরামদের আলোচনার পরে আমার আলোচনা আপনাদের মনোভূত হবে না, এটাই আমি জানি। তারপরও আপনারা বসে রয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর যে আপনারা বসে রয়েছেন দু একটা কথা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন। যেহেতু শেষ পর্যায়ে, এই জন্য আপনারা বুঝতেও পারছেন আমার আয়াত শুনে লম্বা কোনো আলোচনার বিষয়ে আমি যাইতেছি না, যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে, এত আলোচনার পরে নাও থাকতে পারেন। এই জন্য আমি দুয়ার আয়াতও পড়ছি, হাদিস ও দুয়ারেই পড়ছি, যেহেতু এটা দুয়ারেই সময় এখন, কি বলেন? এই জন্য আমি যদি হয়তো বা দোয়া তো কতক্ষণই করা যাবে, কিন্তু একটু সময় যদি ভূমিকা একটু ইয়ে করার পরে যদি দোয়াটা করি, অসুবিধা আছে কিছু? মানুষে হাল চাষ করার আগে লাইল কুলাল হয় না, কুদাল দিয়া একটু লাইল কুলাল লইয়া তো হাল চাষটা করে, দোয়াটাও করি একটু সামান্য লাইল কুলাল লইয়া। এটা কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তা আসুন আমরা আয়াতের উপরে কথা বলি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ বলেন। কে বলছে? কিন্তু আমরা বাস্তবে কিন্তু এটা পাইতেছি না, হতাশ হওয়ার নাই। তারপর আমি বলতেছি বাস্তবে যেমনটা আমাদের দোয়া হওয়া উচিত ছিল, বাস্তবে আমরা এরকম কবুল হইতেছে পাইতেছি না। কারণ যত দোয়া করতেছি মুসলমানদের অবস্থা আরো চরমে যাচ্ছে। আমরা খতিব টতিব সহ শুক্রবারে যেসব খুতবা দেই, জ্বালাময়ী খুতবা, রোহিঙ্গার মুসলমান সহ সমস্ত, এখন দেখি যে রোহিঙ্গাদের অবস্থা ভালো হইতেছে না, খালি আরো নিজ দিকে যাইতেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা তো এখানে কি বলেন, ওয়াজও তো কম হচ্ছে না, দোয়া কালামও কম হচ্ছে না, উলামায়ে কেরামও আল্লাহ রহমত বাড়তেছে, কিন্তু ব্যাপারটা কি কোথায় আমাদের সাইড এফেক্ট, যে কারণে আমাদের দোয়া ওই কাঙ্ক্ষিত মানে পৌঁছতেছে না? কারণটা কি? এটা একটা বিষয় নাকি বলেন? মুসলমান তো এমন ছিল যাদের দোয়া হাত তুলে করতে হইতো না, চোখের ইশারায়
বন্দুকের গুলি ফিরতে দেরি হতো, কিন্তু দোয়া ফিরত না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই এই বিশ্বে মারেফতের সাগরে সাঁতরাইয়া যারা সফলভাবে কিনারে উঠতে পারছে, সেই সমস্ত সফল সাঁতারুদের মধ্যে একজন হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই। পিছনের লোকজন সহ চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইর দরবারে অনেক মানুষ গেছে, গিয়া বলতেছে, হুজুর সারাটা দেশ বৃষ্টি নাই, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। বলে না, অন্য ওলামা একরাম দিতে দোয়া করাও, আমি এই বছর দোয়া করব না। কেন হুজুর? বলে ওনাদের করাও। বলে সমস্ত ওলামা একরামদের দোয়া শেষ হয়েছে, ওনারা দোয়া করতেছে আর রৌদ্রের ভোল্টেজ খালি বাড়তেছে, রৌদ্রের পাওয়ার খালি বাড়তেছে, আর জমি চৌচির হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ একটা প্রেমের আলাপ করলেন, কি এই বছর আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ভালো না, যদি আমি দোয়া করি আল্লাহর আমার দোয়া উল্টা ভায় যায়, উল্টা ভায়, আমি ভালোর জন্য করলে উল্টা ভায় যায়। যদি তোমাদের জন্য দোয়া করি যে বৃষ্টি হওয়ার জন্য, তার রৌদ্রের পাওয়ার বাড়তে পারে, এই জন্য আমি করব না। মানুষ বললেন, হুজুর সমস্ত প্রচেষ্টা আমরা শেষ করে ফেলেছি, এখন আপনি শুধু বাকি দয়া করে আমাদের জন্য একটা দোয়া করেন। হুজুর বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর বললেন একজন মুরিদকে, ও মুরিদ তুমি এদিকে আসো, এই নেও আমার গামছাটা, দোয়া যদি আমার করতে হয় এই গামছাটা পুকুরে ভিজায়া রৌদ্রে লাড়ো। ভিজা গামছা শুকাইতে হইলে কি লাগবো? দেখি আল্লাহ কি আচরণ করে। আমার ভাইরা, মুরিদ লেখে, আল্লাহর কসম আমি ভিজা গামছাটা রৌদ্রে দিয়া 10 হাত জায়গাও আসতে পারি নাই, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এই ছিল মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর নবী বলছেন একটা দোয়া মুমিনের হাতিয়ার, ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্রের চাইতেও বড় ক্ষেপণাস্ত্র হইল মুমিনের দোয়া। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু কেন আমাদের এমনটা হইতেছে? দোয়া করতেছি, লাগাইতে পারতেছি না, টার্গেটে পৌঁছতে পারতেছি না। ঘটনাটা কি? ঘটনা হলো, প্রথম নম্বর, হাতের পাওয়ারে দোয়ার পাওয়ার হয় না, মুখের পাওয়ারে দোয়ার পাওয়ার হয় না। বাম স্তনের নিচে একটা টুকরা আছে, কিনা নাম? এইটার পাওয়ার যত সুন্দর হবে, এই যত মজবুত হবে, দোয়ার পাওয়ার তত বেড়ে যাবে। এটম বুম একটা দোয়ার সামনে কিছুই না। আমার ভাইরা, কেন দোয়া কবুল হয় না আমি শেষ দিকে বলবো, আর দোয়া কেমনে কবুল হতে পারে এটাও বলবো। তবে আমি আপনাদের কাছে, যেহেতু একটা মোটামুটি এটা একটা আন্তর্জাতিক মাহফিলের মতো, কেন আন্তর্জাতিক বক্তারাই আসছেন বেশি, আমি ছাড়া, আপনাদেরকে ইতিহাস মনে করাই দিই। একটা দোয়া কি করতে পারে? যুদ্ধ শুরু হয়েছে ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে খেলাফতের দায়িত্ব নিলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই দায়িত্ব নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিমোশন দিয়া এই স্থানে বসাইলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের অবস্থা দেখলেন, মুসলমানদের সেনার সংখ্যা হচ্ছে মাত্র 40,000, আর কাফের মুশরিকদের সেনা সংখ্যা হচ্ছে 1,60,000। কেমন বেশ কম? বেটা জিজ্ঞেস করছেন জামাইয়ের বয়স কত? বলে 30 কি 60। জামাইয়ের বয়স কত? কত বেশ কম? এখানে অর্ধেকের চাইতেও বেশি, 40 আর 1,60,000। কাফেরদের সেনাপতি লিখছে, হে আবু উবাইদা,
ওহেতুক তোমাদের এই সেনাবাহিনী প্রাণ হারিয়ে লাভ নাই, একটা কাজ করলে ভালো হয়। সেটা কি? তোমরা কিছু সেনাবাহিনী দাও আর আমরা কিছু দেই, তারা তারা যুদ্ধ করবে, এদের মধ্যে যারা পরাজয় হবে আমরা মেনে নিব, জয় হইলেও মেনে নিব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান জীবনেও কোনোদিন পরামর্শ ছাড়া কাজ করে না, কারণ পরামর্শ হলো আল্লাহ পাকের নবীর সুন্নাত। পরামর্শে বসছে, পরামর্শে আসছে, সমস্ত সেনাবাহিনী বললেন হুজুর আমিরের কথা রাখাও সুন্নত, সুতরাং আমিরের কথা রাখলাম, আপনি যা বলবেন তা হবে। হযরত খালিদ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ জন মুসলমানকে সিলেকশন করলেন এদের মোকাবেলা করার জন্য। এরা কতজন দেখা যাক, তবে আমরা দিব ৬০ জন। আমার ভাইয়েরা, কাফেরদের সেনা প্রধান এই খবরটা পায়া তারা সিদ্ধান্ত নিল আমরা দিব ৬০,০০০। তার মানে হাজারেতে হলো মুসলমান একজন। ফজরের নামাজের পরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, শোনো আল্লাহর নবী বলছে আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনের বড় একটা হাতিয়ার। তোমরা সকলেই ফজরের নামাজের পরে বসো, একটা দোয়া করার পরে তোমাদেরকে আমি মাঠে পাঠাবো। আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করলে আশা করি মাঠের বিজয় আমাদের নাগালেই আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার মতো দোয়া গঠনমূলকভাবে দোয়াটা করলেন। দোয়া করার পরে ৬০ জন মুসলমান ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য মাঠে নামলেন। জোহরের সময় যায়, আসরের সময় যায়, মুসলমানগণ ফিরে আসতেছে না। মুসলমান আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে নেমে হাঁটতেছিলেন আর মনে মনে কাঁদতেছিলেন, একজন মুসলমান আমাদের দুনিয়াতে নাই। কিন্তু যেতে যেতে দেখলেন রক্তের গড়ান আসতেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে আসতেছে, আরো কান্না বেড়ে গেছে, নিশ্চয়ই একজন মুসলমানও দুনিয়াতে নাই। একটু আগাইতেছে, দেখতেছে কারা কারা যেন আসতেছে, তাই দেখে খালিদ বিন ওয়ালিদ সহ ওই ৬০ জন মুসলমান অক্ষত আসছে, একটা পশমও নষ্ট হয় নাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, খালিদ বিন ওয়ালিদ খবর কি? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, হুজুর আলহামদুলিল্লাহ ৪০,০০০-কে জাহান্নামে পাঠাইছি আর ২০,০০০ দৌড়ে বাকছে। একটা দোয়া, আর দোয়া ও সিলাহুল মুমিন। আমার ভাইয়েরা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ এখন কথা বলো না, আল্লাহ বেজার হয়ে যাবে, কারণ জোহরের নামাজ কাজা করেছো, আসর কাজা করেছো, তোমরা জোহর পড়ো, আসরও পড়ো, তারপরে তোমার সঙ্গে কথা হবে। হুজুর দোয়া করবেন, আমরা জোহর এবং আসরের নামাজ যুদ্ধের ময়দানে জামাতে আদায় করেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন, তুমি বলো কি, আমি বুঝতে পারতেছি না। খালিদ বিন ওয়ালিদ বলেন, হুজুর একটা দোয়ার বরকত এমন, যখন জোহরের নামাজের সময় হয়েছে মনে মনে চিন্তা করলাম নামাজ কাজা করে ফেলবো, কারণ এটা উজরের অবস্থা, এখানে নামাজ কাজা করতে পারবো। কিন্তু মনে মনে আমার ধারণা হচ্ছে নবীজির হাতে যখন বায়াত গ্রহণ করেছিলাম তখন তো বলেছি নামাজ কাজা করব না, যুদ্ধের ময়দানে কাজা করতে পারবো, এমন অনুমতি তো লই নাই। সুতরাং আমরা নামাজে দাঁড়িয়ে যাব, যদি মারা যাইতে শাহাদতের পেয়ালা পান করবো, আপত্তি নাই, যা হয় হবে। নামাজে দাঁড়িয়ে গেলাম, হুজুর আল্লাহর রহমতে আপনার দোয়া মনে হয় কবুল হয়েছে। আমরা সালাম ফিরিয়ে দেখি আমাদেরকে ওই ৬০,০০০-এর ভিতরে ফেরেশতারা বাউন্ডারি করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে যুদ্ধের ময়দানে ফেরেশতারা বাউন্ডারি করে রেখেছে। ঠিক আসরের নামাজের এই হইল। যাই হোক, তারপরে মাগরিবের নামাজের পরে শুকরিয়া তান সাহাবা ইকরামদেরকে নিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। বসার সময় এখন আলোচনা শুরু হইতেছে, এমন সময় একটা চিঠি আসছে। কেন চিঠি আসছে? কাফেরদের সেনাপতি জিজ্ঞাসা করলো, তোদেরকে কি আমি ভাত খাই না, বেতন দিই না? ৪০,০০০ মারলো, একটা মুসলমান মারতে পারলে না। কাফেরদের একজনে বলল, কেমনে মারবো? এদের মধ্যে একজন লোক আছে যার নাম খালিদ বিন ওয়ালিদ,
তলোয়ার যখন লড়াইতে থাকে গোটা আসমান জমিনে তলোয়ার ছাড়া আর কিছুই চোখে ভাসে না। মুসলমান কোথা সে মুসলমান? আমার ভাইয়েরা, কাফেরদের সেনাপতি মনে মনে টার্গেট করলো ওই খালিদ বিন ওয়ালিদকে আমাকে মারতে হবে, কারণ তার কারণে আজকে এই অবস্থা। এই জন্য একটা চিঠি লিখছে, হে আবু উবাইদা, আমরা আর যুদ্ধ করব না, আমরা সুলে করব, সন্ধি করব। তুমি আমাদেরকে একজন লোক পাঠাইবা, আর সেই লোকটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। চিঠিটা পড়িয়া চেহারাটা মলিন হয়ে গেছে। এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করেন, হুজুর ঘটনাটা কি? আপনার চেহারা মলিন হলো কেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু বললেন, ও খালিদ, চিঠি লিখছে তারা আর যুদ্ধ করবে না, সন্ধি করবে, কিন্তু এই চিঠির ভাষার মধ্যে আমার নূরে ফেরাসত, আমার চোখের মধ্যে বাসতেছে, রক্ত জড়তেছে, তার মানে তোমাকে মারার ফন্দি। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, হুজুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সন্ধির জন্য প্রস্তাব দেয়, সন্ধি করা সুন্নত, সুতরাং সুন্নত আদায় করতে গিয়ে জীবন গেলে আমার কোনো আপত্তি নাই, আমি একাই যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হজে যারা গেছেন, জাদুঘরে ঢুকছেন কিনা জানি না, জাদুঘরে যারা ঢুকছেন তারা হয়তো দেখছেন, আমি কোনো দিন দেখতে পারি নাই। এই গত সফরে আমার বিবিও ছিল কাছে, বলতেছে যে আমি জাদুঘরে যাব। জাদুঘরে যাচ্ছি যে হঠাৎ দেখি যে একটা ডাইলিয়ার মতো, ডাইলিয়া ছিলেন না, ওই যে এটা কি করে আপনাদের, এই ডাইলিয়া যে দান টান যে বাঁশের এদের বানায় এরকম। তো আমি ভাবলাম যে এটা কি ডাইলিয়া লটকায় তুই সেই জাদুঘরের মধ্যে। তো দেখলাম যে ওটার মধ্যে লেখা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি। আমার একটা পরিমাণ হইল যে 12 থেকে 14 কেজি আটা এই খলিটার ভিতরে লইব মনে হয়। এবং এলা চিন্তা করে একজন মুসলমানের অবস্থাটা কি ছিল। এইটা যখন এটার মধ্যে ঝুমকা আছে, ঝুমকা এর মধ্যে ঝুমকা আছে 9টা না কটা দেখলাম ঝুমকা। এই টুপিটা মাথায় দিয়া, যে মাথাটা দিছে এই মাথাটা কি এত ছোট না একটু বড়? আল্লাহু আকবার। এই টুপিটা মাথায় দিয়া একটু ঘোরাইন মারলে কাফের মুশরিক এমনি পেশাব করে দিত। এই ছিল মুসলমান, আর পিছনে ছিল তাকওয়ার শক্তি। ও মুসলমান ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একাই যাব, মরতে রাজি আছি এই জন্য যে আল্লাহর নবীর সুন্নত হইল সন্ধির প্রস্তাব দিলে সন্ধি করা। আবু উবাইদা রাদিয়াল্লাহু বলেন, যাও তবে আমার দুইটা কথা রাখো। বলে কি কথা রাখবো? এক নাম্বার কথা হলো তুমি একা যাইবা না, তোমার সাথে আর 2 জন সাথী দিব। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমিরের কথা রাখাও সুন্নত, দেন 2 জন সাথে আমরা 3 জন যাব। 2 নম্বর হলো তোমরা আমার সাথে বসবে। রসুলের সুন্নত হলো দোয়া, একটা দোয়া করবা, তোমাদের চোখে দাও পানি ফালবা, আমিও ফালাবো ইনশাআল্লাহুল আযীজ। এই দোয়া বড় হাতিয়ার। নবী বলছেন, যদি বড় হাতিয়ারই হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাথী হলো? রাস্তায় উঠছে, রাস্তায় উঠিয়া 2 সাথী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করে, এই সাথীরা আমার, আজকে কিন্তু আমাদের বড় কঠিন পরীক্ষার দিন। বলে কেমন পরীক্ষা? বলে 2 জন 2টা দল 15,000 করে 2টা সারি করছে। এই সারির ভিতর দিয়ে, সেনাবাহিনীর ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। সুতরাং আমরা যদি এখন একটু সুন্নতের উপরে আমল করি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে আমাদের রব পয়দা করে দিবেন, আমাদের ভয় পয়দা করে দিবেন, এবং এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শেষ করে দিব। আমার ভাইরা, এখন চিন্তা করেন, 2 জন উঠছে রাস্তায়। রাস্তার সুন্নত কি? রাস্তার সুন্নত হলো বাম দিক দিয়ে হাঁটা, তাই না? কোন দিক দিয়া? আর হইল যে কিছু গান টান কইরা যাওয়া, নাকি কি করবে? জিকির ফিকির, আল্লাহু আকবার। আর কি করবে? উপর দিকে তাকায় দেখবে কারা কি আসতেছে নাকি। তাইলে 3টা সুন্নত হলো, ডান দিক দিয়ে হাঁটবে, নিচের দিকে তাকাবে, জিকিরে ফিকিরে চলবে, তাই না? এই কাজটি কে করতে পারে? যার কলবের মধ্যে মারিফতের নূর আছে, যার কলবে মারিফতের নূর আছে, যার কলব গাফেল না, জাকিরিনদের কলবের অন্তর্ভুক্ত, সেই মানুষগুলোই এই জাকিরিনদের কাজ করতে পারে।
তিনজন মানুষ এই কাজ করতেছে। আল্লাহু আকবার। 15,000 30,000 সেনাবাহিনী দিয়া দুইটা লাইন করছে, আর এই লাইনের ভিতর যে যাবে তিনজন মাত্র মুসলমান, মাত্র তিনজন মুসলমান। কিন্তু আল্লাহ পাক একটা হলো দোয়া করে পাঠাইছে, আর দ্বিতীয় হলো দোয়া হলো একটা বড় অ্যাটম বোম, আর তিনটা হলো ক্ষেপণাস্ত্র, সুন্নতের ক্ষেপণাস্ত্র। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই 15,000-এর ভিতর দিয়ে তিনজন মুসলমান যাচ্ছে। এদের এই ভাবভঙ্গি দেখে আল্লাহ পাক এদের অন্তরে মুসলমানদের ভয় ঢুকাইয়া দিছে। ওরা বলতে যে সাবধান রে, তোরা কেউ মুসলমানদেরকে কিছু করবে না, কারণ 15,000 30,000 সেনাবাহিনীর ভিতরে মাত্র তিনজন মুসলমান। নিশ্চয়ই এদের সঙ্গে বড় কোনো ক্ষেপণাস্ত্র আছে, না হলে এদের মধ্যে কোনো ভয় নাই, আমাদেরকে তাকিয়েও দেখে না। এটা একমাত্র ক্ষেপণাস্ত্র চারটা, একটা হলো দোয়া আর তিনটা হলো সুন্নত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গেছে বাদশার দরবারের কাছে। বাদশার দরবারের কাছে গিয়ে দেখে এটা গেট বানছে, যে লিলিপটিয়ান গেট, নেতা, এটা নুয়ে দিতে হয়। মুসলমান আল্লাহকে সারা কারো কাছে মাথা নত, শুধু পীর সাহেবের কাছে করে নাকি? দরগার কাছে করে। এদের দুর্গা পূজা আমাদের দরগা পূজা, এদের দুর্গা পূজা আমাদের দরগা পূজা। বেশ কম কি, মাত্র 10 টাকা বেশ কম। এই সব কারণে মুসলমানদের সাইড এফেক্ট হয়েছে। এই সাইড এফেক্টের কারণে এত মুসলমান হওয়ার পরেও মুসলমান ভাইরা পারতেছি না কেন? যে এত মুসলমানের প্রয়োজন ছিল না। কোয়ালিটি যদি আমাদের ভালো হয়, আশা করি ইনশাআল্লাহুল আযীজ কাফের মুশরিক এখনো আমাদের সঙ্গে কথা বইলা প্রস্তাব করতে হবে। আমাদের এই সব জাতিসংঘ কসাইখানা ছিল, এই কসাইখানা জাতিসংঘ মুসলমান ইচ্ছা করলে ভাঙতে পারে। কেন আল্লাহ পাক এখনো মুসলমানদের হাতে পৃথিবীর মধ্যে অনেক অনেক সম্পদ রাখছেন। মুসলমানদেরকে কর দিয়ে চলতে হবে ওই সমস্ত এই সাদা চামড়া লাল চামড়ার লোকেরা। কিন্তু মুসলমান এই অনুমতি হারা হয়ে গেছে, তাকওয়ার নূর হারিয়ে ফেলছে, দোয়ার নূর হারিয়ে ফেলছে, যার কারণে আমাদের শক্তি নাই। শক্তি থাকার পরেও আজকে আমরা কিছু করতে পারতেছি না। যদি দোয়া করেন মুসলমানদের মধ্যে যদি অনুমতি ফিরে আসে, মুসলিম জাতিসংঘ করতে সক্ষম হবে মুসলমান। আরবদের প্রায় 18টা রাষ্ট্র আরব, মুসলমানদের দুরবস্থার মধ্যে দেখছেন কি অবস্থা। এইগুলি আমি আলোচনা করতে চাই না, আমার যেটা বিষয়। আমি ভাবছি যে আপনারা এতক্ষণ বসবেন না, এই জন্য আমি দোয়ার আলোচনা শুরু করছি, দোয়া দিয়েই শেষ করব। তো কাফের মুশরিকদের ওই সেনাবাহিনীর ভিতর দিয়া মুসলমানরা পড়ছে কার কাছে? একটা গেটের কাছে। গেটটা নেচা, কারণ মুসলমানদের মাথাটা একটু নত করে আসুক। কিন্তু মুসলমান আল্লাহকে সারা কারো কাছে মাথা নত করতে সেনাবাহিনীদেরকে বলতে চাই, শোনো তোমার বাদশারে বলো গেট ভাঙতে। বলে কেন? যে মুসলমান আল্লাহকে ছাড়া কোনো জায়গায় মাথা নত করতে পারে না। মুসলমান মাথা চলে যেতে পারে, কিন্তু মুসলমান মাথা আল্লাহকে ছাড়া কোনো কারণে নত করতে পারে। কিন্তু আজকে দেশের কি অবস্থা দেখেন, ভণ্ড পীরদের নামে আমরা যারা আসছি, আমরাও দেখবেন ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আমরাও যাই, ওয়াজের মধ্যেও যাই, ওইখানেও যাই। কারণ আমরা এখন হলুদের মতো হয়ে গেছি। হলুদ কিন্তু সব তরকারিতে লাগে, কথা বলছেন কিনা? হলুদ সমস্ত তরকারিতে লাগে, আমরাও সব কাজেই লাগি। ওয়াজেরও ম্যানেজার, ওয়াজেরও সুতা, আবার ওই পূজা মণ্ডলীরও সুতা, এবং ভণ্ড পীরদের কাছে আমরাই যাই। কথা ঠিক কিনা ভাই? এখন আমাদের যদি এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হয়, তাইলে আমাদের হাতের পাওয়ার, দুয়ার পাওয়ার বাড়াইতে হইলে আমাদেরকে অবশ্যই আমাদের ওইসব পরিবর্তন আইনে আমাদেরকে যেতে হবে। দেখেন অবস্থাটা কি হয়েছে। বাদশার কাছে গিয়া বলছে, বাদশা এটা কি মুসলমান আসছে? বলে কেন? 3টা মুসলমান মাত্র, 15,000 30,000 সেনাবাহিনী। এদের দিকে তাকায়ও দেখে না, এদের ভিতরে কোনো ভয় নাই। এরা বলতেছে ওই আপনি গেট বানছেন, এই গেটটা ভাঙ্গার জন্য। এরা নাকি তাদের আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। বাদশা চিন্তা করলো যে একটা কাজ করো, এই গেটটা ভেঙে দাও, কারণ এরা মানবে না। সুবহানাল্লাহ বলবেন কিনা? মাত্র 3জন। বাদশাও এই যে ভয় হইতেছে, কার পক্ষ থেকে আসতেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতেছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার হুকুম মতো জিন্দেগিটা করো, হালাল খাও,
তুমি তোমার গুণাগুলি থেকে নিজের বিরত রাখো, আমারে স্মরণ রাখো। তোমার জিন্দিগি এমন হবে যে কোনো বিপদে পড়বা, যে কোনো একটা অবস্থায় শিকার হবা, আমাকে ডাকতে দেরি হবে, আমার কুদরত তোমার কাছে মুহূর্তের মধ্যে পৌঁছতে দেরি হবে না। চিৎকার দেয়া বলেন আলহামদুলিল্লাহ। বাদশার দরবারে যাওয়ার আগে যেসব মুমিনেরা, যেসব মুসলমানেরা হকের উপরে চলে, হালাল খায়, সুদ খায় না, ঘুষ খায় না, যেসব মেয়েরা বেপরদায় চলে না, এই সমস্ত পুরুষ মহিলার ভিতরে আল্লাহ পাক এমন এক জিনিস দান করেন, তাদের চোখের মধ্যে একটা নূর দান করেন, এর নাম হলো নূরে ফেরাসত, দূরদর্শিতার নূর। এইখান থেকে অনেক দূর পর্যন্ত অনেক জিনিস বলতে পারে, দেখতে পারে। এটা আলেমুল গায়েবের মতো না। ভণ্ড পীরা যেমন আলেমুল গায়েব, মনে করে নবীরে নিজেরা রে, বা এই আপনার এই তারা নিজেরা গায়েবের খবর জানে বলিয়া এই করে আমার পীরে অনেক গায়েব জানে, এই জানে সেই জানে, এই সব না। আল্লাহ পাক একটা ফেরাসতের নূর দান করে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, সাথীরা শুনো, আমার চোখে বাসতেছে বাদশার দরবারে একটা গুনার ব্যবস্থা করছে, যে গুনাটা দিয়ে আমাদেরকে করাবে। আর গুনাহ করলে মানুষের স্তর নিচে নামে যায়, মর্যাদা নিচে নেমে যায়, মানুষের দোয়া কবুল হয় না। সুতরাং আমি এখানে গিয়ে যদি দেখি, আমার মনে হইতেছে কয়েকটা চেয়ার দেখা যাইতেছে, যে চেয়ারগুলো স্বর্ণের, আমাদেরকে স্বর্ণ ব্যবহার করাবে। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা দুনিয়াতে কি? শ্বশুর বাড়িতে হলে তো হারাম হয় না নাকি? চেন দিলে, আংটি দিলে, নাউযুবিল্লাহি মিন যালিক, স্বর্ণ ব্যবহার করবা না। আল্লাহ পাক তোমাকে স্বর্ণের ব্যবহার, সমস্ত পেয়ালাগুলি দিবে স্বর্ণের। আমার ভাইয়েরা, বাদশার দরবারে পৌঁছে দেখে 3টা চেয়ার, 3টা স্বর্ণের। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টার মধ্যে 2টা একটা চেয়ারে উলট করে ফেলছে, ওইদিকে উল্টায় ফেলছে, আর সাথীরা তার কথা মতো ওই 2টা চেয়ারকে উল্টায় দিছে। বাদশা বলে, বেয়াদবের দল, মুসলমান তোমরা বুঝো না, সামাজিকতা বুঝো না, আতিথেয়তা বুঝো না, সম্মান বুঝো না। আমি তোমাদেরকে চেয়ার, স্বর্ণের চেয়ার দিয়ে সম্মান করলাম, আর তোমরাই কামটা করলা। খালিদ বিন ওয়ালিদ, কিন্তু মনে রাখবেন, বাদশার দরবারে 30,000 সেনাবাহিনীর ভিতরে, বাদশার দরবারে খালিদ বিন ওয়ালিদ বলেন, বাদশাহ মুখ সামলায় কথা কইও, এই পৃথিবীরে আমরাই সভ্যতা শিখাইছি, আদব শিখাইছি। এই পৃথিবীর মানুষ পায়খানা প্রস্রাব পর্যন্ত করতে জানতো না, আমরাই শিখাইছি পৃথিবীরে এই ভদ্রতা, সভ্যতা। আর আমাদের সভ্যতা আল্লাহ প্রদত্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাদশার হাঁটুটার সাথে হাঁটুটা মিলে বসে পড়ছে। বুদ্ধিমান ছিল তো, কথা বলছেন কিনা? মুসলমান কি ছিল? বুদ্ধিমান। এখনের মুসলমান আমরা যারা, মনে কিছু নিবেন কিনা জানি না, আমাদের প্রায় বলতেছি, সবাই না, প্রায় মুসলমান হলো লেজমুড়া ছিলেন। লেজমুড়া, আমাদের কিশোরগঞ্জে একটা ভাষা আছে, লেঙ্গুর মুড়া। লেজমুড়া মানে কি? কথা কয়ে মুড়া মুড়া, কোনো বুদ্ধি শুদ্ধি নাই, খাইতারে শ্বাসের দেশের, আর কোনো পায়খানা প্রস্রাব করতে পারে, কিন্তু চিকন কোনো বুদ্ধি নাই। পুরুষগুলি হয়েছে লেজমুড়া। আর গ্রামের ভাষায়, আমাদের কিশোরগঞ্জে আরেকটা ভাষা আছে, মেয়েদেরকে বলে, এটা হলো ফ্যাট ব্যাক কল। চিনেন নি ফ্যাট ব্যাক কল? অর্থাৎ মাঠটা কলজা, চিনেন? কলজার বলে মাঠটা কলজা বড়, এর বুদ্ধির কলজা নাই, এটা অবুদ্ধির কলজাটা বড়, মোটা মোটা বুদ্ধি। তাহলে পুরুষ হয়ে গেছে কি লেজমুড়া, আর মেয়ে লোক হয়ে গেছে ফ্যাট ব্যাক কল। ফ্যাট ব্যাক কল, ব্যাক কল মানে এটা আরো ব্যাক কলের চাইতে আরেকটু নিচে, যেটা এটা হলো ফ্যাট ব্যাক কল। কেমন? মনে কিছু নেবে না নাকি? চাচা 22টা গেছে বিয়ে করতে গেলে বউ দেখাইছে তো, প্রথম ছুটি চাচারা পছন্দ হয়েছে, 22টারা পছন্দ হয়েছে। তো বাড়ির মানুষটা চিন্তা করতেছে, কত তাবিজ তোমার দিলাম, একটা বিয়া দিতারি না। আই তখন পছন্দ হয়েছে, একটা কাজের কাজই হয়েছে, তো বিয়া হিসাবে একটা কাজ করেন, আরেকবার দেখা যান। 2বার দেখলে, চাষ করলে 2বার চাষ করলে কি হয়? বাড়ি বেশি উঠে না কম উঠে? এটার আপনাদের দেশে কি কয়? 2 সাইড, আমরা এনে কয় হামাল। হ্যাঁ, মুসলমান 2বার চাষ করলে বেশি হয় না? ভাবতে 2বার দেখলে এই মোহব্বতটা একটু বাড়বো, বেড়া আর ভাঙতো না। তো 22টা লইয়া চাষা ভিতরে গেছে, তো চাষা বইছে ডান দিক দিয়া, 22টা বইছে বাম দিক দিয়া। বউ আইনে দেখাইতেছে, তো বউ যেহেতু বিয়া না হইলেও কাছাকাছি বিয়া না, এই জন্য চাচা শ্বশুরে আব্বাটা শুরু করছে। তো আব্বার পায়ে ধরে সালাম করে, তো আব্বা ওই বউয়ের মাথায় ধরে দোয়া করে, মা সালাম সালাম লাগতো না। এখন তারে সালাম করছে, যার লাগিয়া চাচা হে তো আসল,
কিন্তু তারা তো আগে করতে না সরম একটা, এই জন্য তারাই করছে, তারাও তো করণ লাগে। জামাই বেটারাও সালাম করছে, জামাইও মনে করছে আমার চাচায় যে দোয়া করছে আমার বোধ এই দোয়াই করতে হইব। জামাইও বউয়ের মাথার ধরে মায়া সালাম সালাম লাগতো না, এখন বউ বিয়া দিব না দৌড়াদৌড়ি, বলো ওরে বাবার এটা তো ফ্যাট ব্যাক কল রে, এর নাম হলো ফ্যাট ব্যাক কল। মুসলমান একটা বিড়ির পাশা দেখাইলে 2.5 মাইল নেওয়া যায়, 2.5 মাইল। এই সমস্ত মানসিকতা ফিরাই আনতে হবে। ওয়াজ তো কম হচ্ছে না, কিন্তু মাথায় টুপি দিয়ে ওয়াজে আসতে হবে, এই অনুভূতি কি আমাদের আছে? টুপির জন্য সবকিছু, টুপিটাই নাই, ব্যাপারটা কি? এই জন্য বাবা অনুভূতিতে আনতে হবে। ও মুসলমান ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন কার কাছে? হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই, এটার মধ্যে একটা বুদ্ধি আছে। 2 জন সাহাবী বসছেন 2 পাশে, খালিদ বিন ওয়ালিদকে বলতেছে বাদশাহ খালিদ তোমার কথা বলো। বলে আমি বলি তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। বাদশাহ বলে যদি বলি পড়বো না। খালিদ বিন ওয়ালিদ বলেন তাইলে তুমি স্বীকার করো আমাদেরকে কর দিবা, কর দিলেও তোমাকে কিছু করা হবে না। বাদশাহ বলে আমি যদি বলি কর দিব না। ও মুসলমান মনে রাখবেন, ওই যুদ্ধের 15-30 হাজার সেনাবাহিনীর ভিতরে বাদশার দরবারে মাত্র কয়জন? কিন্তু 3 জন সেনাবাহিনী দোয়া করে কিন্তু পাঠাইছিল আল্লাহ পাক। এদের ভিতরে সাহস কেমন দিছে? বাদশাহ যখন বলছে আমি কর দিব না, কলমাও পড়বো না, তাইলে কি করবা? খালিদ বিন ওয়ালিদ বলেন তাইলে আমার এই তলোয়ার তোমার বিচার করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল এই জন্য আফসোস করে বলছেন, মুসলমানান দরগুরে মুসলমানি দর কিতাব। যাদের দোয়া বন্দুকের গুলি ফিরতে দেরি হতো, গুলি ফিরত বন্দুকের গুলির মতো, দোয়া ফিরত না, এমন একদল মুসলমান ছিল যারা কবরে, আর মুসলমানই চলে গেছে কিতাবে। মাঝে যারা আছি এরা কেমন মুসলমান নিজেরাই চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাদশাহ এই কথা শোনার পরে বাদশাহ তো রাগ হয়ে গেছে। হে খালিদ, তোমার তো সাহস কম হয় নাই। আমার দরবারে তুমি কি জানো যে আমার হাতের ইশারায় তোমার শরীরটা, তোমাদের 3 জনের শরীর 30,000 টুকরা হয়ে যাবে? জানো? আপনার খারাপ লাগছে? আমি সচরাচর এইটা ওয়াজ করি না, কিন্তু আমার আগে বক্তা যিনি থাকেন প্রত্যেক ওয়াজের মাধ্যমে উনার তাসিরে ওয়াজ করি। উনি ঐতিহাসিক বক্তা, এই জন্য আমি ওই লাইনে ওয়াজ করতেছি। মিলতা হন লাগবো তো, না হলে সমস্যা। নাইলে আমি এইভাবে ওয়াজ করি না, আমি কোরআন হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি। যাই হোক, 30,000 টুকরা হয়ে যাবে তুমি জানো? খালিদ বিন ওয়ালিদ বলেন যাই নেই বসছি। মুসলমান শাহাদতের তামান্না হলো জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। একটা মুসলমান শহীদ হইলে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই 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 নিয়ামত তোমাকে দিছি, তোমার আর কি আবদার আছে? আমার এইগুলো কিচ্ছু দরকার নাই। আমার আবদার হইল মানুষ বেহেশতের সুখ ভোগ করুক, আর আমি দুনিয়া দিবেন, আর আমি আবার শাহাদত বরণ করব, আবার জীবিত করবেন, আবার শাহাদত বরণ করব, আবার জীবিত করবেন, এই শাহাদত বরণ করব। ও মুসলমান ভাইরা, লোকটা বলবে আল্লাহ তোমার বেহেশতে আইসাও শাহাদতের সময় যে মজা পাইতাম এই মজা আর পাই নাই। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। শাহাদতের সময় যে মজা লাগছিল এই মজা আর পাই নাই। আজকে সেই জিহাদের আয়াত কোরআনে পাকের থেকে, কিতাব থেকে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের জনৈক জ্ঞান পাপী মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার, আপনি জ্ঞানী, আপনি দেশ চালাইতে বিচক্ষণ, এবং আপনি অনেক কিছু সিদ্ধান্ত নেন চিন্তা করে, এই বিষয়টার সিদ্ধান্ত চিন্তা করে নেবেন। জিহাদ আর সন্ত্রাস, হেভি ডিফারেন্স বিটুইন জিহাদ অ্যান্ড সন্ত্রাস। সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়, ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ভয়ে ভয়ে চলো, আল হাদিসের আলো, ভয়ে ভয়ে চলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, সন্ত্রাস আর জিহাদ এক জিনিস? কোনোদিন না। সন্ত্রাস হারাম, সন্ত্রাস হারাম, সন্ত্রাস হারাম, জিহাদ কোনো সময় ফরজ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই জিনিসটা ভেবেচিন্তে আমাদের যারা দেশ চালাচ্ছে কর্তৃপক্ষ, আপনাদের কাছে আমার অনুরোধ, এইসব কুলঙ্গাদের, জ্ঞান পাপীদের জ্ঞানের পরামর্শ নিয়ে যদি কাজ করেন, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে।
চিন্তা করে কাজ করবেন। আমি আমার অবস্থাতে যাইতেছি, দোয়ার উপরে কথা বলতেছি, যেহেতু আমি চাই না আমার এই বিষয়ের উপর থেকে দূর চলে যাই। খালিদ বিন ওয়ালিদ বলেন, বাদশাহ 30,000 সেনাবাহিনী 30,000 সেনাবাহিনীর নির্ভরশীলতায় তুমি আমাকে বলতেছো 30,000 টুকরা হয়ে যাব, কিন্তু তুমি কি জানো তোমার সেনাবাহিনী দূরে, তোমার সেনাবাহিনী আমার কাছে আসতে আসতে আমি এর আগেই তোমার গলাটা ছিট করে উঠছে। কারণ ফ্যাট ব্যাক কলের ডাইলই মেমানি, দুনিয়া ধারদের দুনিয়াই আসল। আমাদের দুনিয়ার মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, এরা কি জীবনটারে এত দামি দে? দুনিয়ায় আসল না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত অর্জন যদি হয়, জীবন চলে গেলেও মুসলমানের কোনো আপত্তি থাকে না। কথা ঠিক কিনা বলেন? বাদশা তুমি ভাবতেছো 30,000 সেনাবাহিনীর ইঙ্গিত দিবা আর আমার 30,000 টুকরা করবে, কখনো চিন্তা করো না। এরা আসার আগে, এই জন্য তো আমি কাছে বসছি, এরা আসার আগে তোমার গলা সেট দিয়ে দিব। বাদশা তো কয় সব্যনাশ, আমি নাই তো দুনিয়াই নাই, সাবধান। এখন খালিদ, আমি আমার কথা উড্ডু করলাম, এখন কি করা যায়? বলে করা যায় আমাদেরকে একটু আগায় দিবা। সাবধান, তোমার সেনাবাহিনী যদি চোখের ইশারায় বেয়াদবি করে তোমার গলা কিন্তু সাইড দিয়ে দেবা। বাদশা যায় আর বলে, সাবধান, মুসলমান বড় সভ্য ভদ্র, মুসলমানদের কিছু কইরো না। ঠেলার নাম এই ঠেলা দিতে পারছিল এই জন্য যে এদের দুয়ার পাওয়ার হয়েছিল, কলবের পাওয়ার হয়েছিল। আজকে ওয়াজের দ্বারা তো কোনো কাজ আসছে না। কারণ কি? 10 একটা পলিথিন যদি শরীরের ইয়ে রাখেন, মুড়ায় রাখেন, 10 কলস পানি ডাললেও আপনার শরীরের পানিটা কই পড়বে? শরীরে পড়বে। আজকে আমাদের কলবের মধ্যে ছানি পড়ে গেছে, গুনাহ করতে 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 ছানি পড়ে গেছে, গুনারে কিছুই মনে করি না। নবীজি বলছেন, ইত্তাকু মুহাকিরাতাজ যুনুব ফাইন্না লাহু তালিবুন। ও উম্মত, ছোট্ট গুনাহটা কেউ হাকারত করো না। এই গুনাহটা যদিও গুনাহ দেখতে ওই বড় গুনার তুলনায় ছোট, কিন্তু তোমাকে জাহান্নামী করার জন্য এই গুনাহটাই যথেষ্ট। আচ্ছা, বন্ধের মধ্যে, মাঠের মধ্যে শামুক আছে না? কয় প্রকারের শামুক? এক প্রকার হলো ভালো, আর এক প্রকার হলো পচা। কথা ঠিক কিনা? সব শামুকই দেখবেন, একটা হলো পচা, এক প্রকারের শামুক পচা, আরেক প্রকারের শামুক কি ভালো। পচা শামুক বন্ধের জন্য, মাঠের জন্য পচা, কিন্তু আপনার পাও কাটার জন্য কয় নম্বর? এই জন্য ভাই, গুনাহ যদি মুক্ত থাকি, আমাদের দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। ও মুসলমান, হাত নামানোর আগে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা উদাহরণ দিয়া, আজকে আমরা অনেকেই সুদখোর।